আমি এই মুহূর্তে আছি মাগুরার হাজরাপুর ইউনিয়নের এই ইসাখাদার ভেতরের একটি গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছে ইতিমধ্যে আমরা রাস্তার পাশে যেগুলো দেখেছি সেগুলো হলো বেশিরভাগ লিচু কিন্তু ভাঙা হয়ে গেছে, তবে বেশ কিছু বোম্বাই জাতের লিচু এগুলো কিন্তু গাছে আছে এবং চমৎকার রং। এবং আমরা জানি যে মাগুরার একমাত্র জিআই পণ্য এই লিচু, এইটা কিন্তু আমাদের মাগুরার এক পণ্য, এটা আমাদের ভৌগোলিক নির্দেশক একটি পণ্য। এবং মাগুরার এই হাজরাপুরি লিচু এটা কিন্তু এখন আন্তর্জাতিক বাজারেও এটার একটা বড় বাজার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের যিনি ডিন, আমাদের মাগুরার কৃতি সন্তান আমাদের হিমাদ্রিদা, তিনি এসেছেন, বৌদি এসেছেন। তারা দুজনই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দাদা বাগান দেখতে এসেছেন। দাদা, বাগানটা দেখে, বাগানগুলো দেখে আপনার কেমন লাগে? এবং এই মাগুরার এই লিচু কিন্তু জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা খুবই ভালো। মাগুরা আমার দেশের বাড়ি, জেলা, কিন্তু কখনোই আসা হয়নি। আমার মিসেস বিশেষ করে ও খুব পুরবী, ও এই লিচুর প্রতি খুবই পছন্দ করে। এবং আমি যখন দিনাজপুরে গেছিলাম, আমরা এত ভালো লেগেছিল, ঠিক একই রকম ভালো লাগছে। আর এটা তো আমাদের একটা গর্বের বিষয় যে মাগুরা একটা এই লিচুর জন্য জিআই যে আমাদের স্বীকৃতিটা সেটা পেয়েছে এবং খুবই ভালো, পরিবেশটাও ভালো। এবং আমরা এসেছি কয়েকজন মিলে, বৌদিরা সহ, খুবই ভালো লাগছে। তো আমরা অনুরোধ করব অন্যদেরকেও এখানে আসবার জন্য। এটা সত্যি একটা দেখবার মতো জায়গা। ধন্যবাদ। আসলে যে এটি কিন্তু আমাদের হাজরাপুরি লিচু, এটি কিন্তু শুধু রং নয়, এটার স্বাদ, এবং এইটা যেহেতু বাজারে আগে ওঠে যার কারণেই কিন্তু এই লিচুটির বিশেষ একটি গুরুত্ব রয়েছে এবং এই লিচুটির অর্থনৈতিক মূল্যও কিন্তু প্রচুর। এইখানে আমরা জানি যে এই লিচুর এখানে প্রায় 70 থেকে 80 কোটি টাকার বাণিজ্য আছে এই এলাকায়। এবং এখানে প্রায় 30টি গ্রামের প্রধান অর্থনৈতিক ফসলই হলো এই লিচু। অন্যান্য গ্রামে যেখানে ধান, চাল বা অন্যান্য অর্থনৈতিক ফসল হিসাবে থাকে, সেখানে আমরা দেখেছি যে এই মাগুরায় কিন্তু এই লিচুই হলো প্রধান অর্থনৈতিক ফসল। বৌদির কাছে যাব। বৌদি, আসছেন বাগানের ভেতরে, ঘুরে দেখছেন, কেমন লাগছে? বাগানগুলো ঘুরে দেখেছেন, এখানকার লিচু কিন্তু জিআই পণ্য, অর্থাৎ ভৌগোলিক নির্দেশক হিসাবে সরকারি স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। তো আপনার দেখে কেমন লাগলো? আসলে আমি এত যে সুন্দর একটা লিচু বাগান আছে মাগুরাতে হয়েছে, আমি আসলে জানতামই না। এখানে মাইলের পর মাইল লিচুর বাগান, এসে তো চোখ জুড়িয়ে গেল। সুন্দর লিচু হয়েছে, প্রতিটা গাছে লিচু, কিছু গাছ থেকে লিচু পাড়াও হয়ে গেছে দেখলাম, আর কিছু এখন রয়েছে। তো খুবই সুন্দর, খুবই অপূর্ব লাগছে। আসলে প্রকৃতির এই দৃশ্য আসলেও খুব সুন্দর। অনেক ধন্যবাদ। আসলে এই যে আপনি তো সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কি পদে আছেন জানো? আমি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো বৌদি সেই চাকরির ফাঁক দিয়েও নিজের শ্বশুরবাড়ির এলাকায় এখানে এসেছেন এবং এই লিচুর বাগান দেখতে এসেছেন এবং বাগান দেখছেন। অধিকাংশ গাছেরই এখন লিচু কিন্তু অলরেডি ছেঁড়া হয়ে গেছে, তারপরেও যা আছে সেটাও কিন্তু দেখার মতো। এবং দাদা ওখানে ছবি তুলছেন এবং অনেকেই এভাবে আসেন, দেখে যান। এবং এই লিচুকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটি পর্যটনও তৈরি হয়ে গেছে। তো আমরা আশা করব যে মাগুরার এই লিচু আরও সমৃদ্ধি পাক, এই লিচুর যারা মালিক তারা সমৃদ্ধ হোক, সব মিলিয়ে মাগুরার অর্থনীতি সমৃদ্ধ হোক। সবাইকে ধন্যবাদ।